খুব ভালো খবর রয়েছে আপনাদের সকলের জন্য, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য। সরকারি ঘরের টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা যে আবেদন হয়েছিল, যে সার্ভে হয়েছিল, সেই সার্ভে অনুযায়ী, আবেদন অনুযায়ী এখনো কিন্তু প্রচুর মানুষ সেই আবাস যোজনার টাকা এখনো পায়নি। এই অভিযোগ আপনাদের অনেকের রয়েছে, অনেকের রাগ ক্ষোভ রয়েছে। তবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে সরকার, কেন্দ্রীয় সরকার যে টাকাটা আটকে রেখেছে রাজ্য সরকারের, সেই টাকাটা, বকেয়া টাকাটা দিচ্ছে না রাজ্যকে। সেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে, যাতে করে যারা যারা যোগ্য, আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য, তাদের মাথার উপর ছাদ করে দেওয়ার জন্য তৎপর হয়েছে। ইতিমধ্যেই কিন্তু দিনক্ষণ ঘোষণা করেছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার সরকারি ঘরের টাকা কবে ঢুকবে, এবং সেই টাকাটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে না, দেবে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী এটাই কিন্তু সাফভাবে জানিয়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে আসুন আমরা শুরু করি। ভিডিওতে আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়টা জেনে নেব, কবে, কয় তারিখ, কোন মাসে আপনারা সেই টাকাটা পাবেন, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকতে চলেছে, এবং কি রয়েছে আপডেট, এবং নতুন করে কি সার্ভে শুরু হবে, সেই বিষয়টাও আমরা কিন্তু জানাবো এই ভিডিওতে। এবং ঘর কারা কারা পাবে, সবাই যারা যারা আবেদন করেছে সকলেই কি সরকারি ঘর পাবে? আবাস যোজনার ঘর যদি সবাই পায়, তাহলে সবাই কি টাকা পাবে, কবে পাবে? দেখুন ভিডিওটি, অবশ্যই আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, অবশ্যই কিন্তু একটু বেশি বেশি শেয়ার করে দেবেন, কেননা এই আপডেট গুলো সবার জানার দরকার। কেননা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আবাস যোজনার টাকাটা দিচ্ছে না, এই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে বারংবার মিডিয়াতে এসে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বকেয়া টাকার দাবিতে অনেকবার বৈঠক করেছে, অনেকবার দিল্লি গেছে, আসছে, তো এইসব অনেক কিছু হয়েছে, ঘোরাঘুরি করেছে দিদি। তবে লাভ কিন্তু হয়নি, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই বকেয়া টাকাটা কিন্তু দেয়নি। এটা কিন্তু অভিযোগ ওনার, ঠিক আছে, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ। এবার দেখুন, এই যে বকেয়া টাকা, আবাস যোজনার বকেয়া টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, তার মানে কি সাধারণ মানুষ পাকা ঘরে থাকতে পারবে না, বাড়ি ঘর বানাবে না? অবশ্যই বানাবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দায়িত্ব নিয়েছে যে আবাস যোজনায় যারা আবেদন করেছে তাদেরকে টাকা দেবে রাজ্য সরকার, এটা ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে। তো এবার চলুন আমরা জেনে নেই যে আবাস যোজনার টাকাটা কবে দেওয়া হবে। তো বলে রাখি, ইতিমধ্যেই সূত্র খবর মারফত জানা গেছে যে আগামী ডিসেম্বর মাস থেকে টাকা রিলিজ করা শুরু করবে রাজ্য সরকার প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে, যারা যারা আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য। এবং কারা যোগ্য ঘর, সরকারি ঘর কি যারা চাকরি করছে তারা পাবে, নাকি যারা বড় বড় বিজনেসম্যান, যাদের ইনকাম ট্যাক্স ফাইল রয়েছে তারা পাবে সরকারি ঘর? না, এমনটা নয়। এবার কিন্তু এমনটা হবে না। যদি হয়েও থাকে, এরকম অভিযোগ করেছে কেন্দ্র থেকে অনেক এসেছিল এজেন্টরা, এসে কিন্তু বিভিন্ন সার্ভে করেছে, তারপর অভিযোগ করেছে এরকম নাকি হয়েছে। যাই হোক, সেগুলো অন্য ব্যাপার, তদন্তের ব্যাপার, সেগুলো আমি আসছি না, সেগুলো বড় বড় ব্যাপার, সেখানে আমি আর নাক গলাচ্ছি না। বিষয় যেটা হচ্ছে, ঘরের টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর মাস থেকে, ঠিক আছে। সরকারি ঘরের আবাস যোজনার টাকা রাজ্য সরকার ক্লিয়ার করে দেবে, ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু করবে। এবার যে তালিকা তৈরি করা হয়েছিল আগে, আবাস যোজনা যারা আবেদন করেছে, আগে যে সার্ভে হয়েছে, সেই মতে যে লিস্ট তৈরি করা হয়েছিল, সেই লিস্টটাকে আবার ঝালাই বাছাই করা হবে। এবং সেটা কিন্তু পঞ্চায়েত দপ্তরকে দায়িত্ব দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে আবার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে গিয়ে সার্ভে করা হবে, কাগজপত্র ঘাটাঘাটি হবে, বাড়িঘর দেখা হবে, যে সেই ব্যক্তি সরকারি আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য কিনা। যদি সে যোগ্য না থাকে, তাহলে নামটা ডাইরেক্টলি কেটে দেওয়া হবে, ঠিক আছে। এবং যদি দেখে হ্যাঁ এই বাড়ি, এই ফ্যামিলিতে, খুব গরিব ফ্যামিলি, সে ঘর পাওয়ার যোগ্য, তারপর সেখানে একটা রাইট চিহ্ন দিয়ে দেবে, সে কিন্তু ঘরের টাকা পেয়ে যাবে ডিসেম্বর মাসের মধ্যে। ডিসেম্বর মাস থেকে যেহেতু শুরু হবে, ডিসেম্বরের মাসে আপনারা আশা করি অনেকেই ক্লিয়ার পেয়ে যাবেন টাকাটা। তো আবার কিন্তু সার্ভে হচ্ছে, সার্ভে শুরু হবে। এবং এই সার্ভে কবে থেকে শুরু হবে? জুলাই মাস থেকে কিন্তু এই সার্ভে শুরু হবে। জুলাই মাস থেকে এই সার্ভে শুরু হবে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে,
অঞ্চলে অঞ্চলে গিয়ে কিন্তু যে বুথ রয়েছে বুথে বুথে গিয়ে পাড়ায় যত যত বাড়ি রয়েছে সমস্ত বাড়ি যে তালিকা রয়েছে আগের সেই তালিকা ধরে ধরে বাড়ি যাবে, গিয়ে কিন্তু বাড়িগুলো দেখবে, তারা তদন্ত করবে যে আপনি যোগ্য কিনা, তারপর কিন্তু আপনাকে সিলেক্ট করবে না রিজেক্ট করবে সেটা তাদের ব্যাপার। এবং পঞ্চায়েত থেকে কিন্তু অঞ্চল অফিস থেকে কিন্তু এই দায়িত্ব, বিডিও অফিস থেকে কিন্তু এই দায়িত্ব অবশ্যই কিন্তু শুরু করে দিয়েছে, তৎপর হয়ে গেছে অলরেডি। একদম টোটাল সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু এখন আলোড়ন একটা জোর কদমে একটা হই হল্লা শুরু হয়ে গেছে এটা নিয়ে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ডিসেম্বর থেকে টাকাটা দিয়ে দেবে। আশা করি আপনিও এই আবাস যোজনার আবেদন করেছিলেন, যদি করে না থাকেন আবাস যোজনার ঘর পাওয়ার জন্য, সরকারি ঘরের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় যদি জানতে চান আমাদের কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুব শীঘ্রই এর মধ্যেই একটা ভিডিও করে দেব যে আবাস যোজনা সরকারি ঘর পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কোন কোন কাগজপত্র লাগবে, কোথায় যাবেন, কোথায় কি লিখতে হবে, সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু একটা ভিডিও করে দেব। আপনারা কমেন্ট করবেন যদি আবেদনটা করতে চান। অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে, যেহেতু এই খবরটা পাবলিশ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আবেদনও শুরু হয়ে গেছে, প্রচুর মানুষ কিন্তু এখন আবেদন শুরু করে দিয়েছে। আপনি দেরি করবেন না, যদি যোগ্য হয়ে থাকেন, যদি ঘরের প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু সরকারের পক্ষ থেকে আপনি এই ঘরটা পেয়ে যাবেন। এবং আবাস যোজনার টাকা কিন্তু এবার দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ঠিক আছে, এটাই ছিল আপডেট এই মুহূর্তের। কেমন লাগলো আপডেটটা অবশ্যই আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।